কেন কি দই ও শ্বশুরবাড়ি ও যাবে না পিটতে পারবি না থাপ্পড় খেতে খেতে জীবনটা গেছে গা সেই দিন ভর দুপুরে রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমার নানার বাড়ি সন্দ্বীপে। আর সেদিন যেহেতু শুক্রবার ছিল তাই একটু আর্লি বের হয়ে যায়। আমরা সকালে নাস্তা করা হয়নি, একেবারে লাঞ্চ করে বের হয়ে যায়। আরো যাচ্ছি আজকে বিয়ে বাড়িতে। তো আমি যেহেতু সকালবেলা কিছুই খাইনি, ভাবলাম পান্তা ভাতটাই এখন একমাত্র শ্রেয়, যেহেতু এটা অনেকক্ষণ পেট ভরা রাখবে। এখন চলে যাব আমরা কুমিরা ঘাটে, কারণ ওখান থেকে স্পিড বোটে করে আমরা সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। ব্যাগে করে অবশ্যই সানস্ক্রিন নিতে ভুলিনি, কারণ নানার বাড়ি সন্দ্বীপে যতবারই যাই সেটা একদিনের জন্য হোক, 2 দিনের জন্য হোক কিংবা 10 দিনের জন্য হোক, একদম ডেক্সির কালো মতো হয়ে ফেরত আসি চিটং শহরে। সাগরের মাঝখানে একটা দ্বীপে আপনি যাচ্ছেন, থাকবেন, অবশ্য ওয়েদার আপনাকে কালো বানাবে, এটাই স্বাভাবিক। যেরকম কক্সবাজার গেলেও মানুষ কালো হয়ে ফেরত আসে। চুলের কি অবস্থা সন্দীপে, আমি যদি আসি সন্দীপের জার্নি ফ্যাক্ট, এটা একটা অ্যাডভেঞ্চার। আপনাদেরকে তো বলাই হয়নি, ব্লগটা কিন্তু শীতকালের একটা ব্লগ, ফেব্রুয়ারির মাসের ব্লগ আমি এখন আপলোড দিচ্ছি। হয়তো আমাদের ড্রেস আপ দেখে বুঝতে পারছেন। আর তখন কিন্তু ভালোই ঠান্ডা ছিল। স্পিড বোট থেকে নেমে এভাবে ভ্যানে করে আপনাকে সিএনজি স্টেশনে যেতে হবে, তারপর সিএনজি করে চলে গেলাম বাড়িতে। আমার নানু তো নানুর নাতিন জামাকে দেখে মহা খুশি, কারণ নানু সবসময় বলে নানুর দুনিয়া একদিকে আর আমি একদিকে। আর আমার বিয়ের পর সেটা উল্টা হয়ে গেছে। আমি যাওয়ার 2 দিন আগে নানু, আম্মু, সিমরা, সন্দীপ চলে যায়, আমি এর পরে যাই, কারণ আমার যেহেতু কাজ ছিল। সিমরা আমাকে 2 দিন পরে দেখে দেয় একটা হাগ, সাথে দুলা ভাইকেও একটা হাগ দেয়। আপনারা সবসময় ওদের ঝগড়াই দেখেন, তবে অফ ক্যামেরা কিন্তু ওদের মধ্যে মিলও আছে, তবে এটা কিছুক্ষণের জন্য, বেশিরভাগ সময় ওরা ঝগড়াই করে। বিয়ে খাইতে গেছি, রেডি হব না তা কি করে হয়, যদিও তখন বিয়ে প্রায় শেষ পর্যায়ে। আর আমার তো একটু রেডি হতেই হবে, যেহেতু আমি বিয়ের উদ্দেশ্যে এখানে আসছি। তো আমি চটজলদি করে এখন রেডি হয়ে যাব। একটা টিপস তোমাদেরকে শিখাই দিই, যখন হাতে কম সময় থাকবে, প্রাইমার, ময়শ্চারাইজার, ফাউন্ডেশন একসাথে মিক্সড করে এভাবে লাগাই ফেলবা। আমি জাস্ট কোনো রকম করে রেডি হচ্ছিলাম, কারণ আমার হাতে সময় কম, আমাকে একটু ছবি তুলতে হবে ছাদে গিয়ে। দেখো বিয়ে কিন্তু শেষ, আমি জাস্ট নিজের জন্যই রেডি হচ্ছিলাম। আমরা মেয়েরা আসলে এমনই, নিজেদের জন্যই মেকআপ করি। আমরা রাত 3টা বাজেও সাজুগুজু করি, জাস্ট নিজেদের মনটা ভালো করার জন্য, নিজেদেরকে হ্যাপি করার জন্য। চুল বড় লাগলেও দোষ, চুল ছোট করার পরেও দোষ। আপনাকে নিয়ে যাবে শাওন? আমার থাপ্পড় খেতে খেতে জীবনটা গেছে গা, অর্ধেক তো গেছে। আমরা কোথায় আসছি? সন্দীপকে সিমরা বুঝার পর থেকেই সম্মিত বলে, তো এটা নিয়ে আমরা অনেক মজা নিই, কারণ ও সন্দীপ বলতে পারে না, অলওয়েজ সম্মিতি বলে। তো আমি ছাদে উঠে ছবি টবি তুলে নিলাম। এখানে আমরা সুহিরাকে অনেক মিস করছিলাম। সুহিরা থাকলে ছবিটা একদমই পুরোপুরি ফুলফিল হতো, কারণ ও যে আমার কয়েকদিন পর পরই আমরা এই বিয়েটা খাই, সন্দীপে যাই। ও তো জানুয়ারিতে যায়, আমরা ফেব্রুয়ারি শুরুর দিকে সন্দীপ যাই। অনেক মিস করতেছি আমরা, রাইট? কেন? আমার একটা বোন থাকলে একদম পরিপূর্ণ হইতো না, একদম পরিপূর্ণ হইতো না। কেন? কারণ সিধা তোমাকে মারে না, এখন তো শান্তি সিধাকে মারে, তাই ওকে আমরা যাই খাওয়া দাওয়া করতে। সন্দীপে যাবেন, আপনি মহিষের দই খাবেন না, তাহলে খুব বড় কিছু একটা মিস করবেন। যদিও আমি ছোট থেকেই মহিষের দই খাই না, আমার কাছে এটার স্মেলটা ভাল লাগে না, তবে আমার নানুর বাসার সবার অনেক পছন্দের। মহিষের দই আর বিনয়ের দোকানের মিষ্টি, এই দুইটা হচ্ছে সন্দীপের ফেমাস আইটেম। যারা সন্দীপে ঘুরতে যাবেন এই দুইটা জিনিস অবশ্যই ট্রাই করবেন। সুইটাকে কিনে দিব না, লাল গোলাপ ফুল ওখানে পিছন দিয়ে গোলাপ ফুলের ডিজাইন আর গোল গোলাপ। এরকম ড্রেস তো মার্কেটে নাই সিমরা। এখন কোথায় আছি? কোথায়? সুমিতা। সন্দীপ বলতে পারে না, সুমিতে। শোনো, তুমি তো আমাকে নিয়ে যাবা না কালকে সকালে? হ্যাঁ, আর কালকে যাই। আমি যাবো না। তো ও যাবে না, ও আবার ও শ্বশুরবাড়ি ও যাবে না। ওই যাবে না, তুই যাবি। আচ্ছা চল, তুই চল, তোরে নিয়ে যাই। আপনাকে বিয়ে দিচ্ছে না? বিয়ে দেয় না। তবে শাওনকে? শাওন কেউ না। শাওনকে যদি তুমি আইয়া রাখো, কেন রাখো? ও কেউ না। তার তো বিয়ে হয়েছে। না না, আমার বিয়ে হয় না। আমার বিয়ে বলা হয় নাই। আচ্ছা আবার করবো? আবার কর, দরকার নেই। কেন দরকার নাই বিয়ে করার? না, আইয়ে ভালো ভালো না। কেন ভালো না? তুই আপনাকে প্রতিদিন মানুষ মানুষ না, তুই আপনাকে প্রতিদিন। তাহলে আবার জবাবাড়ির সামনে থেকে আরো মারবো, আরো মারবো। যদি তুই মারো
তখন থাপ্পা গাল পিঠ সব লাল করে ফেলবো। আপনি লাল করে দিছে, আর তো কিছু নাই আমার, আর তো কিছু নাই। নাটক করিস না, বেশি নাটক করলি আর একটা থাপ্পড় খাবি। কি 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 এত নাটক করিস না, যদি বেশি নাটক করস আর একটা থাপ্পড় খাবি। মনে আছে ওই ভিডিও কলের কথা? নাটক নাটক কি নাটক? বলতো এটা বলতো। কি নাটক? এত নাটক করিস না, তুই নাটক একটু বেশি করস, একটু বেশি বাড়াবাড়ি করতেছিস কিন্তু। দেখি এদিকে তাকাও। ওই কি বলছো? আমার দিকে তাকাও তুমি। কি বলছে? তুই বেশি আমার দিকে এভাবে তুই বেশি বাড়াবাড়ি করতেছিস। বাড়াবাড়ি কেমনে করে মানুষ? জানে না। বাড়াবাড়ি কার থেকে শুনছো? আপনি শিখছো নাকি? হ্যাঁ? একদম চুপ করে করিস না, বাঁধের মতো করিস না। কি বলবো বল? এখন তো তুই যেটা বল সেটা করবো, কি করবো বল? একটা স্টাইল করে আসিস কেন? আচ্ছা স্টাইল করবো না। স্টাইল করলেও সমস্যা? হ্যাঁ কেন স্টাইল করতে পারবে না? না, ছেলে স্টাইল করে আমি তোকে কবে বলবো মেয়ে স্টাইল করে। কি নাটক? কি নাটক? তুই কত স্টাইল করবি? তোকে আমি বললাম না আর স্টাইল করিস না, মেয়ে স্টাইল করতে পারে, ছেলেরা না। বুঝছো? ছেলেরা কি করে? আজকে থেকে কোনো স্টাইল করবে না তুমি। ছেলেরা কি করে? ছেলে চুলগুলো এরম করে রাখে, মেয়েরা চুলগুলো। আজকের ব্লগে মূলত প্রথম দিনের সবকিছু শেয়ার করলাম। এরপরের দিন কি কি করেছি সেটার জন্য কালকের ব্লগের অপেক্ষা করতে হবে। কালকে আরো একটা ব্লগ আসবে সন্দীপের, অবশ্যই কালকে আমি দিব, না হলে এর মধ্যে দেরি হয়ে যাবে। ব্লগটা বড় করলাম না, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।